আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি তান্দুরি চিকেন পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম। ফার্স্টে আমি মুরগিটার ভিতরে একটু লবণ দিয়ে রেখেছিলাম অ্যান্ড 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিলাম আধা চা চামচের মতো। তারপর একটু সরিষা বাটা আর কাঁচা মরিচ আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিলাম। তারপর তান্দুরি মশলাটা দিয়ে দিলাম, সেটা আমি মিক্স করে রেখেছিলাম একটু পানি দিয়ে, তাহলে মনে হয় একটু ভালো হয়। এটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে একবারে ম্যারিনেট করব। একটা কথা মনে রাখবেন, ম্যারিনেটটা যত ভালো হয় তত বেশি মানে তান্দুরি চিকেন বা চিকেন ফ্রাইটা তত বেশি আর কি মজা হয়। ম্যারিনেট করছিলাম। আমি আরও একটা জিনিস দিয়েছিলাম, টক দই, সেটা আর কি স্কিপ করা হয়ে গেছে। সেটা আর কি ভিডিওতে দেখাতে মনে নেই, যেহেতু তাড়াহুড়ায় ছিলাম দুপুরের রান্না। একটা প্যান দিয়ে দিলাম চুলায়। এখন প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন চিকেনগুলো ছেড়ে দিলাম। চিকেনগুলো যখন ছাড়বেন তখন চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, তাহলে তেল ছিটতে পারে যদি না কমান। এখন একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে যেটা হবে, স্লো কুক হবে এবং চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার চিকেন অলমোস্ট 50% সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু উল্টে দিচ্ছিলাম, না হলে আর কি মশলাটা পুড়ে যেতে পারে। চিকেনগুলো অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আর কি চুলা থেকে নামিয়ে আমি এটার যে এক্সট্রা মশলাটা ছিল সেটাকে একটু কষিয়ে নিলাম। কারণ এটা আসলে ওই যে তান্দুরি চিকেনটায় সাথে একটু আমরা কষিয়ে নেব, তাহলে আর কি একটু গ্রেভি টাইপের হবে আর মানে টেস্টটা একটু ভালো আসবে। দিয়ে দিলাম মুরগিগুলো। এখন এটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। মানে এই মশলাটা হচ্ছে সেই মশলাটা যেটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, সেই বাকি মশলাটা দিয়ে আমি চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এটাকে রেখে দিলাম। একটা প্যানে একটু ঘি দিয়ে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে পোলার চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমরা চিকেনটাকে আমাদের আগে কুক করা শেষ আর এক্সট্রা কোনো মশলা এখানে যাবে না। পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। জাস্ট এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার পোলাও অলমোস্ট ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দর হয়েছে। আর আমার পোলাওটা খুব ঝরঝরে হয়েছিল আজকের, মানে পানির ব্যালেন্সটা একদম ঠিকঠাক ছিল। এখন যেটা করব, চালটা ভেতরে আমরা যে তান্দুরি চিকেনটা আগে রান্না করে রেখেছিলাম, মানে পোলাওটার ভেতরে আর কি এটা দমে দিয়ে দেব। একটু ফাঁক করে মাঝখান দিয়ে আমরা তান্দুরি চিকেনটা দিয়ে দেব। এভাবে দেওয়া হলে খুব সুন্দর করে জিনিসটাকে কাভার করে দিতে হবে উপরে যে পোলার চালগুলো ছিল সেগুলো দিয়ে। ব্যাস, এবার আমরা এটাকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে সিল করে দিব, যাতে মানে হাওয়াটা না বের হতে পারে। এভাবে আমরা অলমোস্ট 20 মিনিট রাখবো। এখন 20 মিনিট পরে আমি এটাকে একটু নেড়ে দেখব যে কেমন হলো।
আসলে আমার কিচেনে এই আর কি এই তান্দুরি চিকেন পোলাওয়ের ঘ্রাণে পুরা মৌ, মৌ করছিল সবকিছু। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা যারা আরকি ফার্মের চিকেন দিয়ে আরকি চিকেন পোলাওটা খেতে পছন্দ করেন না, তারা চাইলে এভাবে করে তান্দুরি চিকেন পোলাওটা ট্রাই করতে পারেন। এটা খুব, খুব বেশি মজা হয়। এখন আমাদের সময় হয়ে গেল লাঞ্চের সময়। আমি তান্দুরি চিকেন পোলাও, সালাদ প্লাস আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। সেটা আরকি রেসিপিটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এই তো খাচ্ছিলাম। কি বলবো? মানে এটা এত মজা